আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো আপনারা আস্তরওয়ালা কামিজের যে এক্সট্রা গলা থাকে ওই গলাটা কিভাবে লাগাবেন সেটাই দেখাবো আজকে এই ভিডিওতে। সেটার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা প্রথমে যে কাজটা করব, কামিজের যেই পাটটা আছে এটাকে আমরা ভাঁজ করে উল্টো পাটে ভাঁজ করে সমান করে দাগ দিয়ে নেব। এটাকে সমান করে ভাঁজ করে এই যে মাছ পয়েন্ট, আমরা মাছ পয়েন্টটা সমান রাখার জন্য মাছ পয়েন্টে একটা দাগ দিয়ে নিব। তো আমি সমান মাছ বরাবর দাগ দিয়ে নিচ্ছি, আপনারাও সেমভাবে দাগ দিয়ে নেবেন। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন আমার পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে। তো দাগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করবো, এটাকে এভাবে বসিয়ে উল্টো পাটে এভাবে বসিয়ে আমরা যে গলাটা আছে গলাটাও সেম উল্টো পাটে বসিয়ে দেব। গলাটা উল্টো পাটে বসানোর পর মাছ বরাবর পয়েন্ট ধরে আমরা এখানে একটা সেলাই করে দেব গলার মাছ বরাবর। তো আমি এটাকে সেলাই করে দিচ্ছি। তো সেলাই করার পর এখন আমরা একবারে ডিজাইনের পাশ থেকে গলার কাঁচা বরাবর, এই যে কাঁচা বরাবর এখান দিয়ে আমরা পুরোটা সেলাই করে দেব। আমার গলার মাপ যতটুকু অতটুকু পরিমাণ গলার মাপটা নিয়ে নেবেন। তো আমি এখানে এটাকে সেলাই করে দিচ্ছি, আপনারাও সেমভাবে সেলাই করে দিবেন। আর গলা যদি বড় থাকে আপনারা মাছ পয়েন্টের সেলাই দিয়ে এটাকে ছোট করে ফেলতে পারবেন। তো আমি এটাকে পুরোটা সেলাই করে দিচ্ছি। তো দেখেন আমার সেলাই হয়ে গেছে। সেলাইয়ের পর এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমরা এটাকে সমান করে কেটে নেব। তো আমি এটাকে কেটে নিচ্ছি। কাটার পর অবশ্যই আপনারা এখানে মাঝখানে 2-3টা চাকান দিয়ে নেবেন। দেখা যায় এখানে মাছ পয়েন্টে একটা, পাশে একটা, এগুলো দিলে আপনার দেখা যায় গলাটা যখন উল্টাবেন তখন একবারে সহজভাবে উল্টিয়ে যাবে, কোনো প্রকার ঝামেলা হবে না। তো উল্টানোর পর এটা আমরা ভাও ফিট করে এটাকে এখন চাপ সেলাই দিয়ে নেব। তো আমি এটাকে ভাও ফিট করে নিচ্ছি, তারাও সেমভাবে ভাও ফিট করে নেবেন। এই যে পয়েন্ট, এই পয়েন্ট বরাবর ধরে এখান থেকে পুরোটাকে আপনারা চাপ সেলাই দিয়ে নেবেন। অবশ্যই চাপ সেলাইটা আগে দিয়ে নেবেন, তাহলে আপনাদের গলাটা সুন্দরভাবে বসে যাবে। তো আমি পুরোটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো চাপ সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এটাকে মাছ পয়েন্ট মেলাবো। এটা জয়েন করার জন্য আমরা মাছ পয়েন্ট দেখা যায় কাপড়টাকে সমানভাবে ধরে একবারে কাপড়টাকে পুরোটা মেপে যতটুকু পরিমাণ কাপড়টা আছে ওইটার মাছ পয়েন্ট অনুযায়ী আমরা দাগটা নেব। যেহেতু আমার 40, আমরা 10 4 ভাগ করলে 10 হয়। তো 10 বরাবর ধরে এখানে আমরা এটাকে মাছ পয়েন্টে একটা সেলাই করে দিব। তো এখানে একটা টাক দেওয়ার পর সেলাই দিয়ে এখন আমরা উপর থেকে এই যে এই বরাবর কাঁচা বরাবর থেকে একবারে সেলাই করে দিব। তো আমি সেলাই করে দিচ্ছি, আপনারাও সেমভাবে সেলাই করে নেবেন। তো এটা আমি সেলাই করে দিলাম কমপ্লিট। আপনারা অবশ্যই মাছ পয়েন্টটা ঠিক রাখবেন, মাছ পয়েন্টটা ঠিক না থাকলে আপনাদের গলার ডিজাইনটা বেশ কম হয়ে যাবে। যাতে এখন আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এভাবেই আপনারা খুব সহজেই গলাটা লাগাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে।